আজকে আমরা আইনি দাবি করছি, আমাদের সামনে একটা দাবি আসছে, একটি কর্তৃত্ব, একটি কাঠামো, একটি আদেশ, যেটা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি ফ্রেম আউট করেছেন। এটা আমরা দাবি করছি, কিন্তু এটা কি আইনগত ভিত্তি ছিল? এটা তো আইনগত কোনো ভিত্তি ছিল না। কারণ আইন হইতে হবে বাই প্রসেস, আইন বাই ডিক্লারেশন হবে না, আইন কখনো প্রক্লামেশন হয় না, আইন হইতে হবে বাই ডিক্লারেশন। আজকে আমরা সবাই বলার চেষ্টা করছি উইল অফ দ্য পিপুল, উইল অফ দ্য পিপুল তো 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে, তাহলে উইল অফ দ্য পিপুল তো উইথ দ্য বিএনপি, নট উইথ আস। উই আর দ্য মাইনরিটি উইল অফ দ্য পিপুল না, সেটা উই আর দ্য মাইনরিটি অফ দ্য পিপুল। আমরা যদি ইলেকশনে সেখানে যান, এখানে উইল অফ দ্য পিপুল, পিপুল তো রাস্তায় আসে না, পিপুলকে মোবিলাইজ করতে হয়। এই মোবিলাইজ করার জন্য আপনাকে লিডারশিপ দরকার পড়ে, অ্যাকশন দরকার পড়ে। তা আমি যেটা বলার চেষ্টা করছি, আজকে আমরা বলেছি অন্তর সরকারের বৈধতা নিয়ে কথা বলেছে, আর্টিকেল 106 কথা বলেছেন, কিন্তু আমার প্রশ্ন, আর্টিকেল 106 এক্সারসাইজ হইল কোথায়? কবে বেঞ্চ বসলো? হিয়ারিং কবে হইল? অ্যাটর্নি জেনারেলের বক্তব্য কি ছিল ওখানে? এইগুলা ছাড়া কোনো জুডিশিয়াল প্রসেস হতে পারে? এখানে আমার লিখিত কোনো আদেশ কোথায়? স্বাক্ষরিত কোনো ভার্ডিক্ট কোথায়? এখানে সুপ্রিম কোর্টের জাজদের স্বাক্ষরিত কোনো ভার্ডিক্ট কি আছে? তাহলে আর্টিকেল 106 এক্সারসাইজ হয়েছে, আমি কি করে মেনে নিচ্ছি? এটা তো আইনি প্রসেস ছিল না, এটা ডিক্লারেশন ছিল। কাজে এখানে আমাদেরকে বলতে হবে প্রকাশ্য রেকর্ডে এই উপাদানগুলি সুস্পষ্ট প্রমাণ নাই। যেখানে বেঞ্চ নাই, শুনানি নাই, রায় নাই, সেখানে বিচারিক কার্য থাকার প্রশ্নই উঠে না। আজকে আমরা দেখতে হবে প্রক্রিয়া বনাম ফলাফল। আমরা প্রক্রিয়া যাচ্ছি না, খেলা জিতে গেছি, কিন্তু আমি খেললামই না, আমি ফলাফলকে চাপিয়ে দিচ্ছি। সংকটের সমস্যা এখানে আমরা বিপজ্জনক শর্টকাট নিতে শুরু করেছি। আমরা বলি ফলাফল এসেছে তাই এটি বৈধ, আমরা বলি প্রয়োজন ছিল তাই ওইটি বৈধ, গ্রহণযোগ্য, কিন্তু ফলাফল বৈধতা তৈরি করে না। বৈধতা তৈরি হয় সঠিক প্রক্রিয়ার মাধ্যমে। যখন প্রক্রিয়ার জায়গায় ফলাফল বসানো হয়, তখন আইন শাসন করে না, আইন পরে যুক্তি দেয়, যেটা আজকে আমরা যুক্তি দেওয়ার চেষ্টা করছি। সীমিত স্বীকৃতি কিন্তু বৈধতা নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বীকৃতি দিচ্ছি, কিন্তু তার বৈধতা নয়। বাস্তবতাকে অস্বীকার করা যায় না, রাষ্ট্র কখনোই শূন্য থাকে না। এই কারণে আমরা একটি সীমিত নীতি স্বীকার করি। বাস্তবে বিদ্যমান ক্ষমতা, যাকে আমরা বলি ডিফ্যাক্টো অথরিটি, আরেকটাকে বলি অপরিহার্যতার নীতি, ডক্ট্রিন অফ নেসেসিটি। এই দুটির বেলায় অর্থাৎ গঠনতন্ত্র প্রশ্নবিদ্ধ হলেও রাষ্ট্রের ধারাবাহিকতা রক্ষার জন্য কিছু কার্যক্রম টিকে থাকতে পারে। অপরিহার্যতা পরিস্থিতিকে চালাতে পারে, কিন্তু সেটি বৈধতা হয় না। ডক্ট্রিন অফ নেসেসিটি আমাকে সামনে আগাতে সহায়তা করে, কিন্তু আমাকে সেটা বৈধতা দেয় না।